রাশিয়ার আগ্রাসনের 4 বছর পূর্ণ হওয়ার প্রাক্কালে জেনেভায় আয়োজিত ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার ত্রিপক্ষীয় শান্তি আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। যুদ্ধবিরতি ও ভূখণ্ডগত বিরোধের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে অচলাবস্থা কাটেনি। আলোচনায় মার্কিন চাপের মুখে অসন্তোষ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে আলোচনার এই ধারা অব্যাহত রাখতে চায় হোয়াইট হাউস। কোনো সুনির্দিষ্ট সমাধান ছাড়াই সুইজারল্যান্ডের জেনেভায় শেষ হলো ইউক্রেন রাশিয়া যুক্তরাষ্ট্রের 2 দিনের ত্রিপক্ষীয় বৈঠক। যুদ্ধবিরতি পর্যবেক্ষণ ও সীমানা বিরোধের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে কাটেনি অচল অবস্থা। বিশেষ করে দনবাস ও জাপোরিজিয়া বিদ্যুৎ কেন্দ্র নিয়ে দুই পক্ষ এখনও রয়েছে অনড় অবস্থানে। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। বর্তমান ফলাফলকে অপর্যাপ্ত বলে ক্ষোভ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার অভিযোগ, রাশিয়া আলোচনা দীর্ঘায়িত করছে এবং ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ছাড় দেওয়ার চাপ অন্যায্য। জেলেনস্কি মনে করেন, যে কোনো চুক্তির ক্ষেত্রে ইউরোপীয় মিত্রদের সক্রিয় অংশগ্রহণ এখন অপরিহার্য। ইউক্রেন একটি সুনির্দিষ্ট ফলাফল চায়, তবে এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফল পর্যাপ্ত নয়। সামরিক বিষয়গুলো নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা হলেও রাজনৈতিক সমঝোতা এবং শীর্ষ নেতাদের বৈঠকের বিষয়টি এখনও চূড়ান্ত নয়। আমরা আশা করছি পরবর্তী বৈঠকটি ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে। হোয়াইট হাউস এই আলোচনায় কিছু অর্থবহ অগ্রগতির কথা জানালেও পরবর্তী বৈঠকের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। যুদ্ধের 4 বছর পূর্ণ হওয়ার মুহূর্তে সম্মুখ সমরে হামলা বাড়াতে থাকায় শান্তি ফেরানো এখন বড় চ্যালেঞ্জ। ফলে সংকটের চূড়ান্ত সমাধান এখনও অনিশ্চিত। টেস্ট রিপোর্ট, নিউজ 24।